সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এইচএকে একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শাহাদাত হোসাইন আজকে তোমাদের ইংরেজি ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে লেসন 1 ফক সংস ফক সংস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকে এটা মনোযোগ দিয়ে দেখবে। তো আমরা শুরুতেই দেখো, এখানে লেখা আছে কিওয়ার্ডস। আমাদের এই কিওয়ার্ডস থেকে 1, 2, 3টা আমাদের এইগুলো ওয়ার্ডস সম্বন্ধে অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে। তো প্রথমে আমরা যাব ফক। আমরা এখানে ফক মানে লোক, মিউজিক্যাল, মিউজিক্যাল মানে সঙ্গীত। পরেরটা আমরা দেখব ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট যেটাকে বলা হয় যন্ত্রপাতি। আমরা কিন্তু অবশ্যই এটা মনে রাখবো, ফক, লোক, মিউজিক্যাল, সঙ্গীত, ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি। তো শুরুতেই আমরা এখান থেকে আমরা শুরু করবো আজকে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে কিন্তু। ফক সংস আর songs sung in the traditional style of a community or country. লোকসঙ্গীত হচ্ছে এমন এক ধরনের গান যা একটি সম্প্রদায় বা দেশের ঐতিহ্যবাহী রীতিতে গাওয়া হয়। তাহলে ফক সংস টোটাল হবে লোকসঙ্গীত, আর সংস সাং ইন দ্য ট্রেডিশনাল ঐতিহ্যগতভাবে স্টাইল, ধরন অফ এ কমিউনিটি অর কান্ট্রি, যোগাযোগ, দেশের একটা অন্যতম যোগাযোগ। Here the traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. এখানে ঐতিহ্যবাহী রীতিগুলো হচ্ছে সঙ্গীতের বিষয়বস্তু, কথা, যেখানে বলা হয় কথা, সুর, যেগুলো সাধারণ মানুষের মধ্যে দীর্ঘ সময়ে টিকে রেখেছে। We have a rich history and collection of folk songs in Bangladesh. তাহলে বাংলাদেশে রয়েছে লোকসঙ্গীতের সমৃদ্ধ ইতিহাস এবং সমগ্র দেশের ভিতরে, যেটা আমরা সাধারণত জানি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে সংস বা গানগুলো আছে, আমরা এখানে যাব। তার মধ্যে আমি যেটা বললাম, উই হ্যাভ এ রিচ হিস্টোরি, আমাদের বড় বড় ইতিহাস রয়েছে। যেটা বলা হয়েছে যে লোকসঙ্গীতের ভিতরে আমাদের যে সমৃদ্ধ বিষয়গুলো রয়েছে তা এই প্যাসেজ থেকে আমরা খুঁজে বের করতে পারবো। তো প্রথমে দেখো অফ দেম। প্রথমে আমরা যেটা যাব অফ দেম, পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার। তাহলে এদের মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান খুবই জনপ্রিয়। The traditional musical instruments are usually played with these songs. এই গানগুলোর সাথে সাধারণত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কি করা হয়, বাজানো হয়। তাহলে আমরা এখান থেকে যে প্যাসেজটা আমরা একটু আগে পড়লাম, তো আমরা এখান থেকে কিছু কিছু ওয়ার্ড মিনিং আমরা শিখবো, যে ওয়ার্ড মিনিংগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার। এমন যেটা বলা হয় মাঝে, মধ্যে, কমন আমরা জানি সাধারণত,
কালেকশন, যেটা সংগ্রহ করা, কমিউনিটি, যেটা সম্প্রদায়, এক্সিস্টেড, আমরা যেটা মনে করব যে এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা জানি যে হ্যাভ এক্সিস্টেড, এর অস্তিত্ব। স্টাইল, আমরা স্টাইলকে দেখব, এখানে ধরন। আমরা এভাবে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আমরা মুখস্থ করব। তাহলে আজকে আমরা এখান থেকে এই 5টা ওয়ার্ডের সিরিজ আমরা জানবো আজকে। প্রথমে আছে কমন থেকে আমরা ফ্যামিলিয়ার, সিম্পল, ইনক্লুড, অ্যাড, ইনসার্ট, টিউন, হারমোনিয়াম, মেলোডি, থিমস, ম্যাটার, সাবজেক্ট, ইউজুয়ালি, সচরাচর, যেটা বলা হয় কমনলি, ফ্রিকুয়েন্টলি। তো আমরা আজকে 1, 2, 3, 4, 5 এই 5টা ওয়ার্ডের সিনোনিম অবশ্যই আমরা মুখস্থ করব, এবং নেক্সট ক্লাসে আমি এই প্যাসেজ থেকে প্রশ্ন তৈরি করার নিয়ম শেখাবো। তো সবাই বাসায় থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই ভালো থাকবে, আর মনোযোগ দিয়ে এই পড়াগুলো বারবার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।